আসুক 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 মেয়ে আসুক, এমন বাড়ি মারবো যে বায়না করে ভুলে যাবে। আরে সে আগে আসুক, তারপরে তো বাড়ি মারবে। আরে বাবা, আমাদের অমর তো এরকম অবিবেচক ছেলে নয় যে একটা অনুষ্ঠান বাড়ি, হ্যাঁ, লোকজন সব আসতে আরম্ভ করে দিয়েছে, সেখানে নিজের বউয়ের আবদার মেটাতে সে বিউটি পার্লারে গিয়ে দাঁড়িয়ে থাকবে। দেখো না, ফোন করে যাচ্ছি, ফোন তুলছে না। ফোনটা কেন তুলছে না বুঝতে পারছি না। দাঁড়াও, আবার ট্রাই করছি। বলছিলাম কোনো বিপদ আপদ হয়নি তো? আরে মা, আমি তো সেই ভয়টাই পাচ্ছি। আমার তো মনটা কুটাক ডেকেই চলেছে, কাউকে কথাটা বলতে পারছি না। এর মধ্যে বিপদের কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। গেছে তো এখান থেকে এখানে, সোনার দোকানে গেছে, সেখানে কি বিপদ আছে আমি জানি না। 950 ভরি সোনা তো কিনবে না যে লোক ওখান থেকে চিনি নিয়ে চলে যাবে। কিনলে তো ওই একটা দুলফুলি কিনবে, সেটা নেওয়ার জন্য কে যে বসে আছে ভগবান জানে। আমার মাথায় কিছু ঢুকছে না, এটা আরো ঝামেলা বাড়ছে। লোকজন এসে গেছে, ওদের অ্যাটেন্ড করবো না, এদের কথা ভাববো। লাল লাল বাবা একটু দেখবি নাকি? ওরা তো শ্যামবাজারের দিকেই গেছে বোধহয়, অমর তো যাওয়ার আগে তাই বলেছিল। হ্যাঁ বাবা, ও দাদু ভাই যান না, যান একটু গাড়ি নিয়ে দেখে আস না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? বাইরে লোকজন এসে গেছে, এখন তুমি ওকে বাইরে পাঠাতে চাইছো? আরে বাবা, অনুষ্ঠান সামলাবার জন্য আমরা তো এখানে রয়েছি, কিন্তু বাড়ির দুজন মানুষকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না তার কি হবে? সেটাও তো খোঁজ করতে হবে। বাবা বলছি যে কারোর কথা শোনার দরকার নেই, আপনি লালকে পাঠিয়ে দিন তো আগে। কেন যে ওরা যাওয়ার সময় বাড়ির গাড়ি নিয়ে গেল না সেটাই বুঝতে পারছি না। একজনই তো আছে সব কাজেতে ব্যাগরা দিয়ে দেয়। আমি অত থেকে বললাম রাগা দিদি গাড়ি ছাড়া কোথাও যেতে পারে না, বাড়ির গাড়িতে নিয়ে যাও, কিন্তু হ্যাঁ বলেছি, কারণ বাড়ির গাড়িটা হাজার বার হাজার কাজে হাজার একটা জিনিস আনতে দরকার হচ্ছে, সেখানে তারা তাদের খেয়াল মতন একটা গাড়ি আটকে রাখবে, সেটা তো হতে পারে না। তুমি বড্ড বাড়তি কথা বলো। এত বাড়তি কথা কেন বলো বলতে কি? যাও না, তুমি অনুষ্ঠানের ওখানে যাও, আমরা এদিকটা সামনে নিচ্ছি। বাবা আমি কি যাবো? হ্যাঁ, এখন সেটাই বাকি আছে। আচ্ছা তোমার দরকার কি বলো তো? তুমি একটু চুপ করো না। তোমার সবার ভালো করতে যাওয়ার কি দরকার আছে, কেউ যখন তোমাকে বোঝেই না? দাদু ভাই তোমাদের কে ন কাকা এসেছে, শিগগিরই এসো। আমি তাকে বসিয়ে দিয়ে তোমাকে ডাকতে এলাম। অবশ্য সোনা ঠাম্মা ওখানে আছে, সোনা ঠাম্মাই আমাকে বললো একটু তোমাকে ডেকে নিয়ে যেতে। তুমি এসো, আমি ওখানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ মা, আমি যাচ্ছি, আপনারা আসুন আস্তে আস্তে করে। দাদু ভাই আমি কি বলছি বলো তো, তোমরা চলে যাও, তোমরা ওখানে চলে যাও। আর ছোটকা শোনো না, ছোট কাকিমণি তোমরা দুজনে ওখানে চলে যাও, তোমরা সবাই ওখানে চলে যাও, এখানে থেকে সময় নষ্ট করো না, ওখানে সবাই এক্সপেক্ট করছে তোমাদেরকে। চলে যাও। দাদু ভাই বাড়িতে পুলিশের গাড়ি এসেছে। তোমরা দুজনে ওখানে চলে যাও, তোমরা সবাই ওখানে চলে যাও, এখানে থেকে সময় নষ্ট করো না, ওখানে সবাই এক্সপেক্ট করছে তোমাদেরকে। চলে যাও। দাদু ভাই বাড়িতে
এসেছে। আর যারা এসেছে সবাই পুরো পুলিশের গাড়িটাকে ঘিরে ধরে দাঁড়িয়ে রয়েছে কি হয়েছে জানবার জন্য। সে কি পুলিশ কেন আবার? আর বলো না, আমি তো নিজে চোখে দেখে এলাম। পুলিশের পাহারায় অমর্ত্য আঙ্কেল নামলেন পুলিশের গাড়ি থেকে। আমি নিজে চোখে দেখেছি দাদু, ভাই বিশ্বাস করো। কি আমি পারি 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 কি হল পারি? তাকে তো কোথাও দেখলাম না ঠাম্মা। সে কি? সে সে কোথায়? আমি তখন থেকে বলছি না যে আমার মনটা বড্ড কুড়াক ডাকছে। দেখো আবার কোথায় কোন গন্ডগোল পাখি বসে আছে। একটু শান্তিতে থাকতে দেবেন আমাদের, আর ভাল লাগে না বাবা। সত্যি বড় বৌমা কি হবে কি হবে তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি অমর্ত্যদা, অমর্ত্যদা, রাগা দিদি কোথায়? অমর্ত্য, আমার পারিকে কোথায় রেখে এলে বাবা? তো কথা করছে না কেন? চুপ করে আছে কেন? বলে না কোথায় পারি? কোথায় কোথায়? অমর্ত্য ঠাকুরজির কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? না, এটা খুব আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছে। বাড়ি এখন থানায়। কি? আচ্ছা আপনারা একটু বলুন তো কি হয়েছে, ঠিক কি হয়েছে? ওনারা স্বামী স্ত্রী সোনার দোকানে গয়না চুরি করে ধরা পড়ে থানায় চালান হয়েছেন। ওর পানিশমেন্ট হয়তো এই রিপোর্টগুলোর জন্য একটু কম হতে পারে। আরে আপনি কি দয়া করছেন নাকি মশাই? পুলিশের ওপর আঙুল তুলে কথা বলছেন যে ভারী? বেশ করছি। এই ওর মুন্ডুতে জলে ঠুকে দিতে পারছিস না? তখন থেকে বাজে করতে কই যাচ্ছে। দাঁড়া, হেঁটে থেকে বেরোয়, তারপর তোর মুন্ডুতে ধরে দেয়ালে দুম 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 করে ঠুকে না দিয়েছি তো আমার নাম পারি হবি না। হ্যাঁ, বাজে জন্মপথ